ডিপ্লয় করা এটা এমন একটা জিনিস যেটা করতে গেলেই পোলাপাইন করে ফাইটটা 4 টুকরা হয়ে যায়। কেন যেন মনে হইতেছে ভুল কইলাম। এটা এমন একটা জিনিস যেটা করতে কইলেই বিগিনারদের ফাইটটা 4 টুকরা হয়ে যায়। কারণ মোস্ট অফ দ্য টাইম বিগিনাররা নিজেদের বেশিরভাগ সময় পার করে দেয় কোডিং কইরা, জিনিসপাতি বানায়া, প্রজেক্ট বিল্ড করা। কিন্তু ওইটা কেমনে মানুষ পর্যন্ত পৌঁছাইতে হইব, ইউজারদের হাতে দিতে হইব, ওই জিনিসটা আসলে অত বেশি শেখা হয় না। এই কারণেই মাঝে মধ্যে কিছু মিমস দেখা যায় যে মামা দেখ আমি সে একটা ওয়েবসাইট বানাইছি, একটু চেক আউট কর। তারপরে ওই মামাটা রিপ্লাই দিল আচ্ছা দে লিঙ্ক দে, ওই রিপ্লাই দিছে লোকাল হোস্ট 8000 পোর্টের লিঙ্ক। মোস্ট অফ দ্য টাইম এরকম কিছু কাহিনী হইতে পারে এবং এটা চরম লেভেলের একটা মিম হয়ে গেছে। আমি মিম টেমপ্লেটটা খুঁজে পেলে লাগাই দিতাম, কিন্তু আমি জানি হয়তো আপনারা বোরিং হয়ে তাকে আছেন। এই ক্ষেত্রে আমরা একটা প্রজেক্ট করতেছিলাম এবং এই প্রজেক্টটা ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এটা আমি একটা স্ট্যান্ড অ্যালোন ভিডিওর মতো করতে যেতেছি, সাথে সাথে এটা আমার রিঅ্যাক্ট প্লাস ফাস্ট এপিআই সিরিজের অংশই বলা যায়। এই ক্ষেত্রে ডিপ্লয় করা দেখাইতে হবে এবং ব্যাকএন্ড ডিপ্লয় করাটা অনেকেরই অনেক কঠিন লাগতে পারে, ভয় লাগতে পারে, বাট ইটস প্রিটি ইজি। অত কঠিন কোনো কিছুই না। আমরা আমাদের এই অ্যাপটার এখানে আমার একটা রিঅ্যাক্ট প্লাস ফাস্ট এপিআই একটা অ্যাপ তৈরি করা আছে এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফাস্ট এপিআই ব্যাকএন্ডকে ডিপ্লয় করতে হয়। এটার জন্য আমি ব্যবহার করব রেন্ডারকে। রেন্ডার হচ্ছে একটা ক্লাউড প্ল্যাটফর্ম যেখানে আমরা ব্যাকএন্ড সহ বিভিন্ন ধরনের ওয়েব সার্ভিসেসকে ডিপ্লয় করতে পারি। খুবই ইজি, এই কারণে আমি এটা চুজ করছি। এবং আপনারা জাস্ট গুগলে সার্চ করলে প্রথম যে অপশনটা আসবে ওইটাতেই ক্লিক করে দিবেন এবং ঢুইকা পড়বেন রেন্ডারে। রেন্ডারে দেখতে এরকম হয় এবং নিচে স্টার্ট ফর ফ্রি অপশনটা লেখা থাকবে এবং স্টার্ট ফর ফ্রি অপশনটাতে ক্লিক করার সাথে সাথে খুব সুন্দরভাবে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসা হবে। অবশ্যই লগ ইন করা থাকতে হবে। এই ক্ষেত্রে আপনারা লগ ইন করার চেষ্টা করবেন আপনাদের গিটহাব অ্যাকাউন্টস দিয়ে এবং দেখেই মনে হতে পারে ও আমি তো এইসবের কিছুই বুঝতেছি না। একেবারে সবার প্রথম পেজে ওভারভিউ খুব সুন্দরভাবে প্রজেক্টসের একটা সেকশন দেওয়া থাকবে। যদি সেকশনটা না দেওয়া থাকে তাহলে খুব সুন্দরভাবে নিউতে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়েব সার্ভিসে ক্লিক করে দিবেন এবং এখন আপনারা ক্রিয়েট নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে পারেন এবং এখানে আপনারা প্রজেক্টের একটা নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি এটার নাম দিলাম উঙ্গা বুঙ্গা। কোনো একটা নাম তো দিতে হবে ভাই। প্রজেক্টের নাম দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব, অন্য কোনো কিছুতে হাত দিব না এবং আমার কাজ শেষ। এবং আমাকে এখানে প্রজেক্ট ইন্টারফেসের ভেতরে নিয়ে আসা হলো এবং একটা প্রজেক্টের ভেতরে বিভিন্ন জিনিস থাকে, তাই না? সো আমরা আমাদের প্রজেক্টের ভেতরে এই উঙ্গা বুঙ্গা প্রজেক্টের ভেতরে ব্যাকএন্ডটাকে তৈরি করতে চাই। সো খুব সুন্দরভাবে এখানে খুঁজে দেখেন যে কোথায় লেখা আছে যে ক্রিয়েট এ নিউ সামথিং। এখানে অ্যাড এনভায়রনমেন্ট লেখা আছে, উপরে নিউ লেখা আছে। ক্লিক করে দেখি আয় হায় এটাই তো। আবার নিচে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ সার্ভিস। দুইটা কি সেম জিনিস? ক্লিক করে দেখি তো, মনে তো হইতেছে সেম টু সেম জিনিস। আমি যদি এখন উপরে এই ন্যাভিগেশন বারে নিউতে ক্লিক করি, এখানে যা যা লেখা আছে সবকিছু এখানেই লেখা আছে, তো ঘুরে ফিরে সেম জিনিস। এবং এই ক্ষেত্রে আপনাদের কাছে এগুলো খুবই ওভারওয়েলমিং মনে হইতে পারে। ওভারওয়েলমিং মনে হওয়ার কিচ্ছু নাই। সিম্পলি আপনারা যেই সার্ভিসটাকে তৈরি করতে চান সেটার উপরে হোভার করতে হবে। এখানে অনেক ধরনের জিনিসপাতি আপনি করতে পারেন। পোস্টগ্রাস সার্ভিস তৈরি করতে পারেন, কি ভ্যালু পেয়ার, ওয়ার্কফ্লো, ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার, প্রাইভেট সার্ভিসেস আছে, স্ট্যাটিক সাইটস আছে, তারপরে ক্রন জবস আছে, অনেকগুলা জিনিস আপনি করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু ব্যাকএন্ড ডিপ্লয় করতে চাইতেছি, আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস হবে ওয়েব সার্ভিসেস। সো আমি নতুন ওয়েব সার্ভিসেসকে তৈরি করতে চাই এবং আপনারা যদি আমার মতো গিটহাব দিয়ে লগ ইন করা পাবলিক হন তাহলে এখানে আপনারা কোনো কিছুই দেখতে পারবেন না। এগুলো হচ্ছে আমার নিজস্ব প্রজেক্ট যেগুলো গিটহাব থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে এবং আপনাদেরকে এখন গিটহাব থেকে প্রজেক্টটাকে নিয়ে আসতে হবে যেই রিপোজিটরিতে ফুল প্রজেক্ট আছে সেখান থেকে। সো এই ক্ষেত্রে আপনারা জাস্ট ক্রেডেনশিয়ালস এর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার গিটহাব প্রোফাইলটাতে ক্লিক করে দেখতে পারবেন এরকম একটা কিছু দেখাইতেছে। নিচে লেখা থাকবে কনফিগার ইন গিটহাব। এটাতে ক্লিক করলে আপনাদেরকে একটা সুন্দর কনফিগারেশন ফাইলে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি কনফিগারে ক্লিক করবেন এবং আপনাদেরকে
এরকম একটা বিশাল জিনিসপাতিতে নিয়ে আসা হবে, যেগুলো আপনি পড়ে দেখতে পারেন। এখানে খুবই 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 ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, কিন্তু ওগুলো দেওয়ার দরকার নেই। একেবারে নিচে আসলে আপনি দেখতে পারবেন রিপোজিটরি অ্যাক্সেস। মেইন কথাটাই হচ্ছে যে GitHub অন্য পাবলিকরে আপনার রিপোজিটরি অ্যাক্সেস হুদা কামে দিতে চায় না, এবং আপনার কাছে অনেক প্রাইভেট রিপোজিটরিজও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনার সিলেক্ট করে দিতে হবে যে কোন কোন রিপোজিটরির অ্যাক্সেস আপনি রেন্ডারকে দিতে চান। এই ক্ষেত্রে আমার এই টু ডু অ্যাপের যে অ্যাপটা আমি এখানে ওপেন করে রাখছি, সেই অ্যাপের রিপোজিটরিটার অ্যাক্সেস আমি অলরেডি দিয়ে রাখছি। আপনারা যদি সকল রিপোজিটরি অ্যাক্সেস দিতে চান, উপরে অল রিপোজিটরিজ লেখা আছে, ওটাতে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন এবং আপনাদের কাজ শেষ। দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে আমার যেহেতু অলরেডি দেওয়া আছে, আমি এখানে কোনো কিছুই করব না, একেবারে ফেরত চলে আসব এবং এখান থেকে আমার রিপোজিটরিটাকে চুজ করে নিব। এবং রিপোজিটরিটাকে চুজ করে নেওয়ার পর এইরকম একটা সুন্দর ইন্টারফেসের সামনাসামনি আপনাদেরকে নিয়ে আসা হবে। প্রত্যেকটা জিনিস নিয়ে পেঁচাল পারবো, কোনো সমস্যা নাই, নো টেনশন ব্রাদার্স, আমি আছি এখানে। সো প্রথমত এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথম লাইনে লেখা আছে সোর্স কোড। এখানে বলা হইতেছে কোথায় থেকে আপনার সোর্স কোডটা আসবে, আপনি চাইলে এডিট করতে পারেন। তারপরে লেখা আছে নেম, আপনার রিপোজিটরি নেমটাই এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, এটাকেই থাকতে দেন। তারপরে এখানে লেখা আছে প্রজেক্ট উঙ্গা বুঙ্গা প্রোডাকশন, এটা আমি এডিট করতে পারবো না, আপনাদেরকেও এডিট করতে দেওয়া হবে না। এবং তারপরে লেখা হবে ল্যাঙ্গুয়েজ, এবং এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার প্রজেক্টটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে করা। আমার প্রজেক্টটা ফার্স্ট এপিআই এর উপরে করা, এই কারণে আমি পাইথন 3 কে এখান থেকে চুজ করে নিব এবং আমার কাজ শেষ। তারপর এখানে ব্রাঞ্চেস লেখা আছে। মেইন ব্রাঞ্চ, এটা হচ্ছে আপনার গিটহাব রিপোজিটরির কোন ব্রাঞ্চকে আপনি ডিপ্লয় করতে চান, সেটা আমি মেইন ব্রাঞ্চকেই করতে চাই। রিজিয়ন এখানে দেওয়া আছে অরেগন, আই হ্যাভ নো আইডিয়া এখানে চেঞ্জ করলে কি বা আসা যায়, বাট যেটা দেওয়া আছে ওইটাই আমি এখান থেকে ওহাইও চুজ করে নিই, ইচ্ছা হইলো এই কারণে। এন্ড তারপরে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রুট ডাইরেক্টরি। অনেক সময় এই রুট ডাইরেক্টরি সিলেকশনে বিশাল লেভেলের প্যারা হয়। আমার প্রজেক্টটা আপনি দেখতে পারতেছেন, এটা হচ্ছে one_ প্রজেক্টের ভেতরে, কিন্তু আপনাকে সবসময় ভাবতে হবে যে আপনার এই ব্যাকএন্ডটা সবসময় আপনার গিটহাব রিপো থেকে আসবে। সো আপনার গিটহাব রিপোতে সেটা কোথায় আছে আপনাকে বলে দিতে হবে। সো গিটহাব রিপোর ক্ষেত্রে আপনাকে প্রথমে one_ প্রজেক্টে ঢুকতে হবে, তারপর আমি ব্যাকএন্ডকে পাবো। সো এই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে কোথায় থেকে আমাকে আসতে হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে সুন্দরভাবে one_ project /backendটাকে লিখে দিলাম। এবং তারপরে আরো একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে বিল্ড কমান্ড। আপনার ফুল প্রজেক্টটা বিল্ড করার জন্য কি কি কমান্ডের দরকার পড়বে সেটা এখন আপনাকে বলতে হবে। সো পাইথনের ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে কি কি লাইব্রেরিজ ইনস্টল করতে হবে আপনাকে। এবং ফার্স্ট এপিআই এর ক্ষেত্রে আমরা অনেকগুলা লাইব্রেরিকে ইনস্টল করছিলাম, বাট এটাকে একটা সিঙ্গেল কমান্ডে করার খুবই সহজ একটা উপায় আছে, সেটা আমি এখানে করার চেষ্টা করব। সো আমি একটা টার্মিনালকে ওপেন করে নিছি, এবং অবশ্যই মাথায় রাখবেন আপনার ব্যাকএন্ড ডিরেক্টরিতে অবশ্যই নেভিগেট করে যাইতেই হবে। সো আমি সিডে করে ব্যাকএন্ডে চলে আসছি, এবং এখন আমি চেক করব যে আমার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট আছে কিনা। পাইথন এনভায়রনমেন্টটা অবশ্যই অ্যাক্টিভেটেড থাকতে হবে। এবং তারপর আপনি সিম্পল একটা কমান্ড রান করতে পারেন, সেটা হচ্ছে পিপ প্লিজ একটা রাইট অ্যারো requirements.txt। এতে করে আপনার পাইথন এনভায়রনমেন্টে যতগুলা প্যাকেজ আপনি ইনস্টল করছেন সবগুলা requirements.txt নামক একটা ফাইলে সেভ হয়ে যাবে। আমি যদি এন্টার প্রেস করি, সাথে সাথে এই কাজটা হয়ে যাবে চোখের পলকে, এবং ব্যাকএন্ডের ভেতরে ঢুকলে দেখতে পারবো এখানে requirements.txt নামক একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটাতে ক্লিক করলে আমাদের এই ব্যাকএন্ডের জন্য সকল লাইব্রেরি এবং তাদের ভার্সন সেভড অবস্থাতে আছে। এবং এই কাজটা করার পর অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার রিপোজিটরিতে requirements.txt সুন্দরভাবে কমিট হয়ে যায়। কমিট না করলে কিন্তু কাজ করবে না। সো অবশ্যই কমিট করে নিতে হবে requirements.txt তৈরি করে ফেলার পর। এবং তারপর আপনি যদি লক্ষ্য করেন, বিল্ড কমান্ডে লেখা আছে pip install -r requirements.txt। এই কমান্ডটার মাধ্যমে ওই যে requirements.txt তৈরি করছেন আপনি, সেটা অটোমেটিক্যালি পাইথন থেকে রিড করা হবে এবং ওখানে থাকা সকল লাইব্রেরিগুলোকে একে একে ইনস্টল করে ফেলা হবে। এন্ড দ্যাটস ইট। এবং তারপরের আরেকটা অপশন দেওয়া আছে, সেটার নাম হচ্ছে স্টার্ট কমান্ড। এবং এই কমান্ডটা হচ্ছে ইনস্টলেশনের পর কি হবে
সেটা বলে দেওয়ার জন্য। যেহেতু এটা একটা ফাস্ট এপিআই সার্ভার, সেহেতু ফাস্ট এপিআই স্টার্ট করার কমান্ডটা এখানে দিতে হবে। এবং আপনারা ভাবতে পারেন যে ফাস্ট এপিআই এর যে কমান্ডটা আছে, ফাস্ট এপিআই ডেভ, জাস্ট লেখা দিমু কাজ করবে না। ফাস্ট এপিআই ইন্টারনালি যেটা ব্যবহার করে সেটাকে এখানে দিতে হবে। সো ফাস্ট এপিআই ইন্টারনালি ব্যবহার করে ইউভিকর্নকে, সো সেটাই এখানে আমি ব্যবহার করব। সো ইউভিকর্ন দিয়ে একটা ফার্স্ট এপিআই অ্যাপকে রান করার জন্য আপনার কমান্ডটা হবে ইউভিকর্ন ড্যাশ মেইন কোলন অ্যাপ, তারপর স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ হোস্ট, এবং এটার পরে আপনাকে বলে দিতে হবে যে আপনার কোন আইপিতে এটা হোস্ট হবে। পোর্টটা অটোমেটিক্যালি রেন্ডার থেকে সিলেক্ট করে দেওয়া হবে। সো ইউভিকর্ন স্পেস মেইন কোলন অ্যাপ স্পেস ড্যাশ ড্যাশ হোস্ট, এবং ফার্স্ট এপিআই যেভাবে সার্ভ করতো ঠিক সেভাবেই এটা স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের কাজ শেষ। এন্ড তারপর খুব সুন্দরভাবে নিচে এখানে দেওয়া হয়েছে যে আপনি কেমন সার্ভিসেস তৈরি করতে চান। যদি আপনার পকেটে টাকা থাকে এবং আমার মতো গরিব মানুষ না হয়ে থাকেন, তাইলে ভাই প্লিজ চুজ প্রো প্লাস অর প্রো ম্যাক্স অর প্রো আলট্রা। যদি আপনারা ফ্লেক্স মারতে চান তাইলে ডু ইট। আমি আপাতত ফ্রিতেই থাকবো এবং আমাকে 512 MB র্যাম দেওয়া হবে এবং 0.1 CPU, মিনিং কি আমি ওইটাও জানি না, বাট 0.1 CPU দেওয়া হবে আই গেস। অ্যান্ড ধরতে গেলে আর কোনো কিছু করার দরকার নাই। এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস বলতে বোঝানো হইতেছে যে আপনার কাছে যদি কোনো লুকায়িত ইনফরমেশন থাইকা থাকে, যদি আপনার অ্যাপের কোনো লুকায়িত ইনফরমেশনের দরকার পড়ে থাকে, তাহলে আপনি সেটা এখানে লিখে দিতে পারেন। কিন্তু আপাতত আমাদের অ্যাপ্লিকেশনটা খুবই সিম্পল এবং আমাদের কোনো .env ফাইল নাই, সো আমরা এখানে কোনো কিছুই করব না, অ্যাডভান্সডেও যাওয়ার দরকার নাই। এবং ডিপ্লয় ওয়েব সার্ভিসে ক্লিক করার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে এবং তারপর অটোমেটিক্যালি আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে যেখানে আমরা বসে বসে দেখতে পারি হইতেছেটা কি। সো এক্স্যাক্টলি যে কাজগুলো আমরা নর্মাল পাইথনে করি ঠিক সেই কাজগুলোই এখানে হবে। রেন্ডার থেকে কিছু লেয়ার পাস করার পর প্যাকেজগুলোকে ইনস্টল করা শুরু করবে। দেখতেই পারতেছেন নর্মাল পাইথনে যেভাবে প্যাকেজ ইনস্টল হয় ঠিক সেভাবেই প্যাকেজেসগুলো ইনস্টল হইতেছে। তারপরে ইউভিকর্নের ওই কমান্ডটা রান করা হবে। এন্ড আমি এখানে ওয়েট করতেছি, লেটস সি একটু ওয়েট করা কি হয়। এবং কংগ্রাচুলেশনস, আপনার সার্ভার রেডি হয়ে গেছে, সবকিছু সাকসেসফুলি হয়েছে, বিল্ড সাকসেসফুলি ডান হয়েছে। এখন ডিপ্লয় কাজ চলতেছে এবং ডিপ্লয় হয়ে যাওয়ার পর আমরা খুব সুন্দরভাবে সেটাকে একটা লিঙ্কের থ্রুতে অ্যাক্সেস করে নিতে পারি। জাস্ট আর একটু ওয়েট করবো যেন লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এখন ইউভিকর্নের মেইন কোলন অ্যাপ ড্যাশ ড্যাশ হোস্ট স্পেস আইপিটা রান হইতেছে এবং একটু ওয়েট করার পরই খুব সম্ভবত হয়ে যাওয়ার কথা। কোনো এরর দেখাইলে সেটা কিভাবে ফিক্স করতে হয় ওইটাও দেখাইতে হবে। আমি এক্সপেক্ট করতেছি যেন কোনো একটা এরর দেখায়। অ্যান্ড সাকসেসফুলি ডান, আমাদের ব্যাকএন্ড অ্যাপটা ফুললি ডিপ্লয় হয়ে গেছে এবং এখন আপনাদেরকে বলতে হবে যে ডিপ্লয় হওয়ার পর কি করতে হবে। সো আপনারা একটু ফেরত আসবেন, এখান থেকে আপনার সার্ভিস নামটাকে চুজ করবেন এবং এরকম একটা পেজে নিয়ে আসা হবে ইভেন্টস এর ভেতরে। এবং এখান থেকে আপনি যদি উপরে লক্ষ্য করেন তাহলে এখানে একটা সুন্দর লিঙ্ক দেওয়া থাকবে এবং এটাই হচ্ছে আপনার ডিপ্লয় করা অ্যাপের লিঙ্ক। এটাকে একটু পেস্ট করে দিবেন, এন্টার প্রেস করবেন এবং একটু ওয়েট করলেই আপনি আপনার ফার্স্ট এপিআই সার্ভারটাকে এখানে দেখতে পারবেন। সো আমি যদি আমার অ্যাপের ফার্স্ট এপিআই সার্ভারে চলে আসতে চাই, আমি অ্যাকচুয়ালি ডক্সে আসতে চাই। সো আমি স্ল্যাশ দিয়ে ডক্সে চলে আসব এবং খুব সুন্দরভাবে আমার অ্যাপের ডকুমেন্টেশনটাকে এখানে দেখতে পারবো। এন্ড কাজ শেষ, দ্যাটস ইট। যেহেতু আমরা সবকিছুকে ঠিকভাবে দেখতে পারতেছি, আমি রিলাই করতে পারি যে ইন্টারনালি সবকিছু সেম টু সেম ওয়েতেই হবে, কোনো কিছু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ইটস দ্যাট ইজি। সো ভয় পাওয়ার কিছু নাই, ডিপ্লয়িং করা ইজ ভেরি ইজি। অ্যান্ড আমি এই ভিডিওটা শেষ করার আগে এটাকে একটু টেস্টিং করে দেখতে চাই যে ফ্রন্ট এন্ডে এটা কাজ করে কিনা। ফ্রন্ট এন্ডে এটা কাজ করার জন্য আমার একটু ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভেতরে ঢুকতে হবে, সোর্সের ভেতরে যায় এপিআই এ ঢুকতে হবে এবং এখানে আমাদের এপিআইটা সেট করা আছে এখনো লোকাল হোস্টে। এবং আমি যদি এখানে আমাদের ডিপ্লয় করা এপিআই লিঙ্কটাকে দিয়ে দেই তাইলে আবার এইটা আমাদের লোকালি রান করা ব্যাকএন্ডের সাথে কাজ করবে না। সো এটা একটা বিশাল বড় কনফ্লিক্টের তৈরি করতে পারে, যেটা ঠিক হবে না, রাইট? সো এই কনফ্লিক্টটাকে দূর করার জন্য একটা খুবই নাইস উপায় আছে। আপনি যদি ভিট রিঅ্যাক্টকে ব্যবহার করেন তাহলে আপনারা এই সুবিধাটা খুব সুন্দরভাবে নিতে পারেন। আপনাদেরকে দুইটা ফাইলকে তৈরি করতে হবে, একেবারে ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভেতরে, সোর্সের ভেতরে না, .env.production নামে একটা এবং .env.deployment নামে আরেকটা, .env.development না ডেভেলপমেন্ট। এন্ড এন্টার প্রেস করে দিলাম, দুইটা তৈরি হয়ে গেল এবং এইটার ভেতরে আমরা এখন দুইটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে তৈরি করে দিতে পারি।
তো আমি প্রোডাকশনের ভেতরে ভিট এপিআই ইউআরএল নামক একটা ভ্যালুকে লিখে দিব এবং অবশ্যই মাথায় রাখবেন যদি আপনাকে ওই সুবিধাটা নিতে হয় তাহলে অবশ্যই আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের নামের আগে ভিট আন্ডারস্কোর দিতে ভুলা যাবে না। অবশ্যই ভিট আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এবং আমি এখানে আমাদের প্রোডাকশন ইউআরএলটাকে পেস্ট করে দিব। সো প্রোডাকশন ইউআরএলটাকে কপি করে নিলাম, কপি করে এখানে করে দিলাম পেস্ট এবং এটার পরে আমি লাগাই দিব একটা এপিআই স্ল্যাশ দিয়ে এপিআই লাগাই দিব এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব, কিন্তু এটার জন্য আমি আমাদের বেস ইউআরএলটা যেটা আমাদের অ্যাক্সিওসের জন্য কনফিগার করছিলাম সেটাকে কপি করে পেস্ট করে দিব। সো আমাকে এখানে টাইপ করতে হবে ভিট এপিআই আন্ডারস্কোর ইউআরএল, সেম জিনিসটা টাইপ করব, ডিফারেন্ট কোনো কিছু এখানে হবে না। ইকুয়ালস টু সাইনের আগে অবশ্যই স্পেসগুলোকে সরা দেওয়ার কথা মাথায় রাখবেন। আমাকে জাস্ট দুইটা ফাইল তৈরি করতে হবে এবং একটা হবে ডেভেলপমেন্টের জন্য আর একটা হবে প্রোডাকশনের জন্য এবং এই দুইটার ভেতরে আমি সেম নামেই দুইটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে তৈরি করছি, কিন্তু এদের ভ্যালুগুলো আমি ডিফারেন্ট রাখছি। ভিট থেকে অটোমেটিক্যালি কনফিগার করবে যে কোন স্টেজে আমরা আছি। আমরা যদি ডেভেলপমেন্ট সার্ভারে থাকি তাহলে এটা অটোমেটিক্যালি .env.development থেকে ভিট এপিআই ইউআরএল কে ব্যবহার করবে। যদি আমরা প্রোডাকশনে থাকি তাহলে এটা অটোমেটিক্যালি প্রোডাকশনের জন্য যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা আছে সেটাকে ব্যবহার করবে এবং api.js এর ভেতরে এখন আমি আর ডাইরেক্টলি আমাদের বেস ইউআরএল কে লিখব না, এখানে আমরা আমাদের ভিট এনভায়রনমেন্টকে ব্যবহার করব এবং ভিট এনভায়রনমেন্টকে ব্যবহার করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে import.meta.env.vit, যেটা আমরা লিখছিলাম আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের নাম ভিট এপিআই ইউআরএল এন্ড আমার কাজ শেষ। তো এটাকে একটু টেস্ট আউট করে দেখবো এটা কাজ করে কিনা। আমি ব্যাকএন্ড সার্ভারটাকে লোকালি একটু রান করে দিব, আমি সবগুলাকে কাইটা দিই এখান থেকে, লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। ব্যাকএন্ডটাকে স্টার্ট করে দিব এবং তারপর আমি ফ্রন্ট এন্ডে চলে আসবো। pnpm dev ব্যবহার করতে হবে, সো সিডি করে ফ্রন্ট এন্ড pnpm dev এন্টার প্রেস করলাম, স্টার্ট হয়ে গেল এবং আমরা এখানে দেখতে পারতেছি আমি এখানে লগ ইন পেজটাকে নিজের মতো করে সৌন্দর্য বর্ধন করে নিছি। আপনারাও এটা করে নিন নিজেদের মতো করে যদি আপনারা আমার সিরিজটা ফলো করে থাকেন। তো আমি একটু সাইন ইন করে ফেলার চেষ্টা করব, লেটস সি সবকিছু ঠিকঠাক ভাবে থাকলে সাইন ইনটাও ঠিকঠাক ভাবে হয়ে যাবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি, লগ ইন হয়ে গেছে। তার মানে এটা অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে আমাদের এপিআই ইউআরএলটাকে বের করে নিতে পারতেছে। সো কিভাবে এটা টেস্ট আউট করবো এটা প্রোডাকশন থেকে পারতেছে কিনা, প্রোডাকশন থেকে পারতেছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই রিঅ্যাক্ট অ্যাপটাকে কম্পাইল করে বিল্ড করে নিতে হবে। আমরা যদি বিল্ড না করি তাহলে সেটা আসলে প্রোডাকশনে যাবে না। এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে বইলা দিই ভাই, আপনি যখন কোনো অ্যাপে কোড লিখতেছেন, রিঅ্যাক্ট হোক সেটা অন্য কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক হোক, সেটাকে অবশ্যই কম্পাইল করতে হয়। জাভাস্ক্রিপ্ট HTML CSS ফরম্যাটে নিয়ে আসতেই হবে মাস্ট, এবং সেটা করার জন্য আপনাদের কমান্ডটা রান করতে হবে pnpm build অথবা npm run build, এবং এরই মাধ্যমে আমি যদি এন্টার প্রেস করি তাহলে কিছু জিনিসপাতি লেখা আসবে এবং যদি আপনারা লক্ষ্য করেন ফ্রন্ট এন্ডের ভেতরে ডিস্ট নামক একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এটাই হচ্ছে আপনার করা কোডগুলার কম্পাইলড ফর্ম, যেটা র HTML CSS জাভাস্ক্রিপ্টে আছে। এবং আপনি যদি ভিট ব্যবহার করেন তাহলে আপনি সেই র HTML CSS জাভাস্ক্রিপ্টে করা অ্যাপ্লিকেশনটাকেও সার্ভ করে দেখতে পারেন। সো এখানে আমি pnpm প্রিভিউ নামক একটা কমান্ডকে রান করতে পারি এবং এটা আমাদের কম্পাইল করা ফ্রন্ট এন্ডটাকে রান করবে। আমি এটার ভেতরে ঢুকবো এবং ঢুকে দেখবো এটা খুব সুন্দরভাবে ওয়েট করতেছে এবং আমি এখানে লগ ইন করতে পারবো না যেহেতু আমাদের ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা অন্য একটা সার্ভারে চলতেছে, ওখানে কোনো ডাটা নাই। সো লেটস সি, আমি এখানে নতুন একটা ইউজারকে তৈরি করি, সাইন আপ বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করব দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমাকে লগ ইনে অটোমেটিক্যালি নিয়ে আসছে, নাইস। আমি দেখি লগ ইন করতে পারি কিনা, লগ ইন বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হইতেছে, অবশ্যই একটু ওয়েট করতে হবে এবং হ্যাঁ আমি ঢুকতে পারতেছি। তার মানে আমার ব্যাকএন্ড অটোমেটিক্যালি প্রোডাকশন ইউআরএল কে ব্যবহার করতে পারতেছে এবং ভিট থেকে এটা অটোমেটিক্যালি কনফিগার করা।
এবং এটাই আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে আসলে আপনাকে এই সকল জিনিসের একটু রিসার্চ করতে হবে, একটু কিউরিয়াস থাকতে হবে যে কিভাবে আমি এই সকল সমস্যাগুলো সমাধান করতে পারি। অনেক সময় অনেকে এগুলো জানে না। ভিটের যে এভাবে ২টা এনভায়রনমেন্ট তৈরি করা যায় যেটা একই সাথে ভিট দ্বারা কনফিগারড অবস্থাতে থাকে, অনেকে এটা জানে না। এই কারণেই আমার মনে হলো আপনাদেরকে এটা দেখাতে দিই এই ভিডিওতে, যেহেতু ডিপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাকএন্ড কিভাবে ডিপ্লয় করতে হয় এবং কিভাবে আমরা সেটাকে টেস্ট আউট করতে পারি আমাদের লোকাল ফ্রন্ট এন্ডের মাধ্যমে। আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। অ্যান্ড সাথে সাথে পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ফ্রন্ট এন্ডটা কিভাবে ডিপ্লয় করা যায় সেটা দেখানোর জন্য। এক্স্যাক্টলি সেম টু সেম প্রসেস হবে, ডিফারেন্ট কোনো কিছু হবে না, খুবই ইজি, ভার্সেল দিয়ে করব। আশা করি ওইটাও আপনাদের ভালো লাগবে। অলরাইট, সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।